আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সবাই ভালো আছেন। আজকে চলুন আমার সঙ্গে কিচেনে দেখাবো অনেক সুন্দর একটা ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা এনজয় করবেন। এই যে দুধটা রান্না হইতেছে। এরকম করে একটু বেশি করে রান্না করলে 2-3 দিন ইজিলি খাওয়া যায়। আর গরুর মাংস কিন্তু যত জাল হবে ততই টেস্ট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। শুরুতেই তো দেখলেন লোভনীয় গরুর মাংস। এবার চলুন দেখে আসি আমাদের গার্ডেন থেকে কি হারভেস্ট করা যায় আর গার্ডেনের সবজির কি দশা হলো। আপু ভাবি ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে ওই যে ব্যাকয়ার্ডে আসছি, পিছনে যাব, ওই একটা লাউ বড় হয়েছে, ওই লাউটা পারবো। তো আসুন আমার সাথে, দেখুন লাউটা। অনেকে দেখে ভাবছেন এটা কি রাতের বেলায় হারভেস্ট করছি কিনা। না আপুরা, ওই যে দেখুন দিনের আলো এখনো দেখা যাচ্ছে। আসলে দিনটা ছিল মেঘলা আর অন্যদিকে মাচার নিচে, যার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। ফেললাম লাউটা, এই যে দেখেন অনেক কুচি লাউটা। এই যে লাউ আর লাউ শাক উঠায় আনলাম। এই যে দেখুন আপুরা, আমি এক পা আগালে 2 পা পিছাই, এই হলো আমার অবস্থা। কারণ কিচেনে গেলেই কাজ আর কাজ। এই যে দেখুন জবে থেকে আসছি, আসার পরে তো বিফ রান্না করব, গরুর মাংস। এর ভিতরে দেখি গার্ডেন থেকে, এই যে গার্ডেনে হলো লাউ পাড়তে যাবে। এই যে একটা চাল কুমড়া ছিল, এটা হলো এই যে পরে এরকম করে ফেটে গেছে। এখন এটা তো আজকে যদি রান্না না করি তাহলে কালকে এটা ফেলে দিতে হবে, গার্বেজ হয়ে যাবে। এই একটাই আমাদের চাল কুমড়া ছিল গার্ডেনে এবার। আর হলো মাশাআল্লাহ ঝিঙ্গা অনেক হয়েছে গার্ডেনে। আর এই যে দেখুন ঝিঙ্গা, এই যে অনেক এরকম করে 2-1 দিন পর পরই অনেক ঝিঙ্গা উঠানো যায়। অনেক ঝিঙ্গা হয়েছে এবার। আর এই যে এই লাউ, এই যে একটু আগে যে পেরে আনলাম আর দেখাইলাম আপনাদের, আবার এই যে দেখাই, এই যে লাউটা হলো পাড়তে গিয়েছিল। আর এই যে শাক, কিছু শাক নিয়ে আসলাম, এখন দেখি কোনটা কি করা যায়। আর ওই যে ওইদিকে চুলায় হলো বিফ রান্না হইতেছে, ওটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। গরুর মাংস রান্না হবে, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব একসঙ্গে দিয়ে দিয়েছি, তেল, লবণ। এখন শুধু এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তার কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপরে হলো স্টোভ অন করব। এটাকে আসলে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে, হাত দিয়ে হলো সুন্দর করে মাখবো, তাহলে মশলাগুলি সুন্দরভাবে মিশে যাবে। এভাবে সব মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, খেতেও অনেক টেস্ট লাগে। এই যে দেখুন ভাবি আপু ভাইয়ারা রান্না করছি, আর মাঝে মাঝেই মনে হচ্ছে মশলা কি একটু কম হলো নাকি, পেঁয়াজ, রসুন, আদা আরেকটু মনে হয় দিতে হবে। তাই তো এই যে আরেকটু পেঁয়াজ, রসুন এবং আদার কুচিও দিয়ে দিলাম। এভাবে রান্নার সময় কে কে আমার মতন করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসলে আমি যখনই গরুর মাংস রান্না করি তখন আমার আম্মার কথা মনে পড়ে। আমার আম্মার হাতের গরুর মাংসের টেস্টই ছিল অন্যরকম, অনেক মজার। অনেক যত্ন করে রান্না করলেও এবং কি সব মশলা ঠিকঠাক মতো দিলেও ওইরকম টেস্ট আর মজা আমি কখনোই খুঁজে পাই না। তারপরেও চেষ্টা করে যাই। মশলা আর হলো পেঁয়াজ, রসুন, আদা বেশি করে কেটে দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নিলাম।
এখন এর ভিতরে গরম পানি দিয়ে দিব এটাকে মাংসটাকে সিদ্ধ করার জন্য। রান্না করার সময় এত ধোঁয়া উঠে যে ভিডিও করা যায় না। আমি গরম পানি এইভাবে কিছু গরম পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ঢেকে দিতে হবে 15 থেকে 20 মিনিট। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে দেখুন এখানে হলো বিফ রান্না হচ্ছে। তো চিন্তা করতেছিলাম যে আজকে বিফ রান্না করলে অন্য কিছু আর তেমন একটা করব না, শাক কিংবা অন্য সবজি, কিন্তু চাল কুমড়ার যে অবস্থা ওটাকে। এই যে গরুর মাংসটা প্রায় রান্না প্রায় শেষের দিকে। আর একটু সিদ্ধ হোক, ঢেকে দিই। জবে থেকে ফিরছি এমনিতেই অনেক টায়ার্ড, তারপরেও এখন এই শাকগুলি আমি কি করব, কি দিয়ে রান্না করব। আর লাউটা না হয় হলো পরে করলেও চলবে। লাউটা কচি আছে, 2-1 দিন থাকবে। কিন্তু এই যে এর ভিতরে আবার হলো এটা দেখে চাল কুমড়া, এগুলি দেখে এত আশেপাশে কষ্টও লাগে যে আমি হলো অনেক টায়ার্ড, এখন কিভাবে কি রান্না করব। আর এই যে এর আগে তো এই যে চিচিঙ্গা আপনাদের দেখাইলাম, এগুলি এত বড় বড় হয় যে এগুলি হলো ফ্রিজেও রাখা যায় না, কিন্তু অনেক মজা, অনেক টেস্ট সবজিগুলি। আমি এত টায়ার্ড এখন আর কথা বলতে পারতেছি না, কিন্তু কাজ তো করতেই হবে। এই হলো আমাদের প্রবাসের লাইফ। এখানে আর কেউ নাই যে মা, আন্টি কিংবা ফ্যামিলির অন্য কেউ কিংবা হেল্পিং পিপুল আছে যে তাদেরকে বলবো যে করে দাও, এগুলি কেটে দাও, বেছে দাও, এরকম কেউ নাই। আমাদের যা কিছু করতে হয় নিজেদেরই করতে হয়। তো ইজি যেটা হয়, জবে থেকে আসার পরে ওই যে বিফ বসাইছিলাম ইজি, কিন্তু এগুলি করতে সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু খেতে অনেক মজা। এটাই হলো ডিফারেন্ট। এই যে গরুর মাংস রান্না আমার শেষ। এই যে দেখুন, এটা আরো জাল হবে, আরো মজা লাগবে খেতে। আর এই যে এখন ওই সবজি, ওগুলি শাক সবজি, ওগুলি কি করব, রেখে দিব। এখন চাল কুমড়াটা দেখি কি করা যায়। ওকে, আজকের ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে, তাই পরবর্তী ভিডিওতে থাকছে বাকি রান্নাগুলো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। কমেন্টস লিখতে ভুলবেন না প্লিজ। বাই।